বাংলাদেশ ব্রহ্মপুত্র নদীর বদ্বীপে অবস্থিত অনেক নদীর দেশ এবং ফলস্বরূপ বন্যাপ্রবণ। বাংলাদেশে বর্ষাকালে বন্যা হওয়াটা কিছুটা স্বাভাবিক ঘটনার মধ্যেই পড়ে। তবে বর্তমানে বন্যা পরিস্থিতি খুবই হঠাৎ বলে মানা হচ্ছে। বন্যা কবলিত এলাকার জনগণের মতে এইরকম বন্যা তারা 17 বছরেও দেখেননি। কেউ বা বলছেন এমন বন্যা তারা 40 বছরেও দেখেননি। এক বৃদ্ধা বলেন তার জীবদ্দশায় অর্থাৎ বিগত 7 দশকে তিনি এমন বন্যার সম্মুখীন হননি। এইবারের বন্যাটি সম্পূর্ণ ব্যতিক্রম একটি ঘটনা যা ফেনী, নোয়াখালী এবং কুমিল্লায় দেখা দিয়েছে। ত্রিপুরা অঞ্চলেও এই ভয়াবহ বন্যার উপদ্রব দেখা যায়। বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী এই দেশে বর্ষাকাল জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর 4 মাস। জুলাই মাসে তুলনামূলক খুবই কম বৃষ্টি হয়। তবে অগাস্ট এর প্রথম সপ্তাহ থেকে টানা বিরামহীন বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে। প্রতি বছরই বাংলাদেশে কম বেশি বন্যা দেখা যায়। বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ বটে, তবে তা মানবসৃষ্ট কারণেও হতে পারে। কৃষি শিল্পের উন্নতির জন্য বাংলাদেশে ছোট আকারের বন্যার প্রয়োজন, কারণ বন্যার পানিতে জমা পলি জমিতে সার তৈরি করে। ধান ফলানোর জন্য পানির প্রয়োজন হয়, তাই প্রাকৃতিক বন্যা কৃত্রিম সেচের ভূমিকা পালন করে থাকে, যা নির্মাণ করা কিছু ক্ষেত্রে সমসাপেক্ষ এবং ব্যয়বহুল। উচ্চ হারে বাষ্পীভবন থেকে জমিতে জমা লবণ বন্যার সময় অপসারণ করা হয়, জমিকে অনুর্বর হতে বাধা দেয়। অনুকূল পরিমাণের বন্যার ফলে যেমন একটি অঞ্চলের উপকার হয়, ঠিক একই হারে যদি অতিরিক্ত বন্যা হয় তবে তা মারাত্মক ক্ষতি সাধন করতে পারে। বাংলাদেশে এই বছরের বন্যা কেন এত ভয়াবহ? কি কারণের পিছনে? এই বন্যা কি প্রাকৃতিক নাকি মানব সৃষ্ট? এই সকল প্রশ্নের উত্তর না। বাংলাদেশের এই বছরের বন্যার পিছে যেমন প্রাকৃতিক কারণ রয়েছে, ঠিক তেমন মানব সৃষ্ট কারণ ও বিদ্যমান। ভারতের গোমতী নদীর উপর অবস্থিত ডম্বুর বাঁধ কোনো নোটিশ ছাড়াই খুলে দেওয়ার ফলে অত্যাধিক হারে পানি বাংলাদেশে প্রবেশ করেছে। আমরা জানি বাংলাদেশ ভাটি অঞ্চল। ভারতের যে কোনো বাঁধ যা বাংলাদেশের কাছাকাছি অবস্থান করবে স্বাভাবিকভাবেই এই দেশে প্রভাব ফেলবে। তবে ভারত এই সকল বাঁধ নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের সাথে কোনো আলোচনা বা পরামর্শ করেন। যেই বাঁধ 40 বছরেও খোলা হয়নি তা হঠাৎ করেই খুলে দেওয়াটাই বাংলাদেশের বন্যার মূল কারণ। অতিরিক্ত পানির এবং অত্যধিক হারে বৃষ্টিপাতের ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালীর মতো বহু অঞ্চল যা সাধারণত বন্যার সম্মুখীন হয় না তা আজ পানিবন্দী। এই সকল এলাকার মানুষদের ঘর বাড়ি থেকে শুরু করে খামার, ক্ষেত, বাজার, দোকান সব পানির সাথে মিশে গিয়েছে। এখন পর্যন্ত 71 জনের মৃত্যুর খবর জানা গিয়েছে। তবে বিশ্বাস করা হচ্ছে যে মৃতের সংখ্যা এর থেকেও বেশি। লক্ষ লক্ষ মানুষ এখনও বানের জলে অসহায় জীবনযাপন করছে। উপায় না পেয়ে অনেকেই আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে। গবাদি পশুর মৃত্যু এবং গোখাদ্য সংকট দেখা দিয়েছে। দীর্ঘ 2 সপ্তাহ বন্যার পর পানি নামতে শুরু করেছে বহু অঞ্চলে। পানি নেমে যাওয়ায় বন্যার ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে স্পষ্টভাবে। নিষ্কাশন ব্যবস্থায় ত্রুটির ফলে পানি নামতে সময় লাগছে তুলনামূলকভাবে বেশি। আপনারা দেখছেন BD24 নিউজ। সঙ্গে আছি আমি, ফারিয়া নাজমী।